সিমলার ২ দিনের সুন্দর স্মৃতি পেছনে ফেলে আজ আমরা বেরিয়ে পড়েছি নতুন গন্তব্যের পথে। সিমলা থেকে মানালি। পাহাড়ি রাস্তার একের পর এক বাঁক, পাহাড়ের বড় ঢাল আর দূরে দাঁড়িয়ে থাকা তুষার ঢাকা শৃঙ্গ, সবকিছু পেরিয়ে মানালিতে পৌঁছেই আমাদের প্রথম দিনের মূল আকর্ষণ সোলাং ভ্যালি। -11 ডিগ্রি তাপমাত্রা, আর রয়েছে চারদিকে শুধু সাদা সাদা বরফ, যেন পুরো জায়গাটা কোনো স্বপ্নের দেশের মতো। শুরু হচ্ছে হিমাচল ভ্রমণের নতুন অধ্যায়, যার নাম মানালি, যেখানে পাহাড়, বরফ আর রোমাঞ্চ সব মিলে তৈরি হবে এক স্বপ্নের গল্প। 16ই ফেব্রুয়ারি 2025, আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি সিমলাতে। সিমলারই এক হোটেল থেকে আমরা এখন চেক আউট করবো, দিয়ে যাব হচ্ছে মানালি। আমাদের ক্যাব নিচে রেডি আছে, মানে ড্রাইভার যে বুকিং করে রেখেছি আমরা, সেই ড্রাইভার এখন আসছে। সিমলাতে আমরা ছিলাম দ্য অশোকা ইন হোটেলে, আর এই হোটেলটা কিন্তু মল রোড থেকে মাত্র 5টা মিনিট দূরেই রয়েছে। সিমলার যাবতীয় রকম ইনফরমেশান তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো, কেন কি লাস্ট 2 দিন ধরে আমি সিমলাতে ছিলাম, আর হালকা একটা স্নোফলও হয়েছিল, যদিও তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এই হোটেলটাতেই আমরা ছিলাম 2 দিন ধরে। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস চাইলে তোমরা আগের ভিডিওগুলো চেক আউট করতে পারো। এই হচ্ছে আমাদের গাড়ি, এই গাড়ি করেই আমরা যাব হচ্ছে মানালি। এখান থেকে মানালির ডিস্টেন্স হচ্ছে 228 কিলোমিটার, যেটা কভার করতে অ্যারাউন্ড ম্যাপে দেখাচ্ছে 6 ঘন্টার মতো টাইম লাগবে। বাট অ্যাকচুয়ালি রাস্তায় কিন্তু বারবার একটু ড্রাইভারও রেস্ট নেবে, একটু লাঞ্চ করতে দাঁড়াবো, একটু ব্রেকফাস্টে দাঁড়াবো, তো সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার কিন্তু টাইম হয়েই যায়। অনেকে কিন্তু যখন সিমলা থেকে মানালি যায় তখন কিন্তু মানিকারানটাও কভার করে, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি রুট প্ল্যানটা এরকমই থাকে যে সিমলা, কুলু, তারপর মানিকারান, কাসোল, এই সমস্ত রকম কিন্তু সাইট সিং করতে করতে আমরা মানালি পৌঁছই। মানিকারান হচ্ছে একটা গুরুদ্বারা সাহেব, যেখানে গিয়ে তোমরা লঙ্গর খেতে পারো, মানে অ্যাকচুয়ালি পাঞ্জাবিদের যেটা গুরুদ্বারা হয় সেটাই কিন্তু মানিকারান, যেটা কাসোলের রুটে পড়ে। তো সেইখানে যদি আমরা যাই আজকে তাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, কেন কি মানালি তখন ঢুকতে ঢুকতে এমনিতেই তোমরা যদি ধরো এখন 9:30 থেকে 7 ঘন্টা যদি হিসাব করো তাহলে কিন্তু অ্যারাউন্ড সন্ধ্যে 6টা 6:30 বেজে যাচ্ছে, আর 6টার সময় কিন্তু সানসেটের টাইম রয়েছে মানালিতে। তো এখন যদি গুরুদ্বারা যাই আমাদেরকে অনেক হড়বড়ি করতে হবে, প্লাস ওইখানে গিয়ে যে দুপুরের টাইমটায় যেটা আমরা ওই লঙ্গর খাবার কথা সেটাও কিন্তু পাবো না মানিকারান গিয়ে। তো সেক্ষেত্রে আজকে মানিকারানের রুটটা আমরা ক্যান্সেল করছি, আমরা শুধু আজকে যাবো ডাইরেক্ট মানালি। সিমলা আমরা নিজেরাই ঘুরেছি আজকের দিন থেকে টোটাল, আমরা এরপর মানালি যাব, মানালি থেকে আমরা যাব ধর্মশালা, তারপর ডালহৌসি, খাজিয়ার হয়ে আমরা লাস্টে অমৃতসরে ড্রপ নেবো। তো এই টোটাল ট্রিপটাই আমরা ট্রাভেল এজেন্সি থেকেই বুক করেছি। এই ট্রাভেল এজেন্সির কন্ট্যাক্ট ডিটেলস, প্রাইস ডিটেলস সমস্ত রকম শেয়ার করে দেবো তোমাদের সাথে। বাট ফার্স্টে এখন মানালির রাস্তাটা এনজয় করি। কেন তো এখন আমরা জাস্ট এখানে নামলাম একটা ধাবাতে, এই ধাবাতে নেমে আমরা এখন করবো ব্রেকফাস্ট। এই সিমলা থেকে মানালি যাওয়ার রাস্তায় অনেকগুলো কিন্তু ব্রেকফাস্টের দোকান রয়েছে, তোমরা চাইলে ড্রাইভারকে বলে তোমরা এখানে দাঁড়াতে পারো। তো এখনই জাস্ট আমরা অর্ডার দিলাম এইখান থেকে একটা ভেজ ম্যাগি, বাটার টোস্ট, এই যে বাটার টোস্ট 60 টাকা, ভেজ ম্যাগি 50 টাকা, আর এখান থেকে 2টো কফি অর্ডার দিলাম 40 টাকা করে। এই সিমলা থেকে মানালি তোমরা কিন্তু ক্যাব ছাড়া তোমরা কিন্তু বাসেও ট্রাভেল করতে পারবে। ডিটেলস আমি তোমাকে এখন স্ক্রিনে দিয়ে দেবো। বাসের টাইমিংস বাগেরা রয়েছে, সেই বাসের টাইমিংস অনুসারে তোমাদেরকে সিমলা বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে কিন্তু বাসটা পেয়ে যাবে তোমরা। তো সিমলা থেকে মানালি বাসে হোক বা ক্যাবে হোক ওই 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে, ক্যাবে একটু কম টাইম লাগতে পারে। এবার শেয়ারিংয়েও তোমরা যেতে পারো সিমলা থেকে মানালি। মল রোডে যে ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, সেই সিমলার মল রোডে ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা কথা বলতে পারো, এখানে শেয়ারিং বেসিসের কীরকম কী প্রাইস রয়েছে। আমার হিসেবে ওটা 500 রুপিস করে নেয় সিমলা টু মানালি শেয়ারিং ক্যাবে। তোমাদের যদি হোটেল থেকে ব্রেকফাস্ট করে আসো তাহলে ঠিক আছে, আর না হলে তোমরা কিন্তু রাস্তায় অনেকগুলো দোকান পেয়ে যাবে, রেস্টুরেন্ট পেয়ে যাবে, ছোটো ছোটো হোক বড়ো হোক, ড্রাইভারকে বললেই তারা দাঁড় করিয়ে দেবে, সেখানেও তোমরা তোমাদের ব্রেকফাস্ট সেরে নিতে পারো। ব্রেকফাস্ট কমপ্লিট, আমাদের অনেক কিছুই খেলাম, ব্রেড বাটার সঙ্গে ম্যাগি, লাস্টে আমরা একটা পরাঠাও ট্রাই করলাম যেটা উইথ বাটার, অসাধারণ টেস্ট। তো এই মুহূর্তে আমরা এখন ক্রস করছি বিলাসপুর, আর বিলাসপুর ডিস্ট্রিক্ট যে জায়গাটা সেটা কিন্তু একদম নিচে, অনেকটা পাহাড়ের নিচে রয়েছে, মানে সিমলার থেকে এখন আমরা অনেক নিচে নেমে গেছি। আর সুন্দর রাস্তা কিন্তু এই সিমলা থেকে মানালি যে রুটটা, এটা কিন্তু টোটাল রাস্তাটাই কিন্তু কোনো অফরোডিং কিছু নেই। 3 বছর আগে যখন এসেছিলাম সিমলা মানালিতে, এই মানালির এই রাস্তা দিয়েই কিন্তু আমি গেছিলাম। তো সেই সময় কিন্তু রাস্তা অনেকগুলো তৈরি হচ্ছিল, তো এই যে টানেলটা এখন ক্রস করলাম এটা কিন্তু তখন ছিল না।
তো এইরকম কিন্তু অনেকগুলো নতুন রাস্তা তৈরি হয়েছে, তোমরা দেখালাম তোমাদেরকে একটু আগেই। তো এখন কিন্তু মাত্র 6 ঘন্টার মধ্যেই তোমরা কিন্তু সিমলা থেকে মানালি পৌঁছে যেতে পারবে, যেটা আগে অনেক বেশি টাইম লাগতো যেহেতু রাস্তার কাজ চলছিল। বাট রিসেন্টলি রাস্তার কাজগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে এবং খুব ভালো রাস্তা কিন্তু। এখন আমরা এখানে নেমেছি একটা জায়গায় যেখানে ড্রাইভার দাদা বললো যে সে একটু চা বা কফি কিছু একটা খাবে। এটা বিলাসপুর থেকে একটু এগিয়ে এই জায়গাটা রয়েছে, আর এখানে এই রেস্টুরেন্টটা থেকেই, মানে এই রেস্টুরেন্টের মধ্যেই দাদা বললো চা বা কফি কিছু খাবে। দাদা খাবে চা কফি, আর আমি নিলাম এই আইসক্রিমটা। ঠান্ডার দেশে এসে আইসক্রিম খাওয়ার মজাই আলাদা। জানি ঠান্ডা প্রচুর রয়েছে, বাট এই আইসক্রিমটা কিন্তু অত বেশি ঠান্ডা নয় যত বেশি ওয়েদারটা। এখন যে রাস্তায় যেতে যেতে আমরা চেক করছিলাম যে মানালিতে স্নোফলের চান্সেস কি রয়েছে, কেন কি আমরা যখন এসেছি এটা ফেব্রুয়ারি মাসের, আজকে হচ্ছে 16 তারিখ, ডিসেম্বরের স্টার্টিং থেকেই কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা স্নোফল বা স্নো বলতে পারো পুরো মানালিতে। সিমলাতে কালকে আমরা কিছুক্ষণ পেয়েছিলাম, কিছুটা অল্প স্বল্প, যেটা তোমরা আমার আগের ভিডিওতে দেখতে পারবে। বাট মানালিতে কিন্তু বেশি মানে প্রচুর পরিমাণে হওয়ার কথা। আমরা এখন দেখছিলাম ওয়েদারটা চেক করছিলাম, ওয়েদার রিপোর্ট কী আছে মানালির। তো দেখলাম হায়েস্ট যেটা টেম্পারেচার হয় একটা দিনে সেটা নেক্সট ফিউ ডেজ অ্যারাউন্ড 0 বা 1 হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার একটা প্রতিদিনের, আর লোয়েস্ট হচ্ছে -10, -11, -12। আর এভরিডেই কিন্তু বলছে স্নোফল হবে। ইভেন লাস্ট আমরা প্রিভিয়াস দুদিনও দেখেছি, মানে আগের দুদিনও, গতকাল আমরা চেক করছিলাম বলছিল স্নো হচ্ছে। মানালি ঢুকতে এখন 80 কিলোমিটার্স মতো বাকি আছে এখনও, আমরা কুল্লু ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। তো এখন কিন্তু এই জায়গাটার টেম্পারেচার আমার মনে হচ্ছে না খুব একটা বেশি রয়েছে, কেন কি জাস্ট কোনো টুপি পরতে হচ্ছে না, জ্যাকেটের চেন খোলা আছে, তা সত্ত্বেও কোনো রকম কিন্তু ঠান্ডা লাগছে না। সেটা একটা কনফিউশনে আছি যে কি অ্যাকচুয়ালি গিয়ে দেখবো মানালিতে, কেন কি অ্যাটলিস্ট কিছু না হোক বরফ ভর্তি পাহাড়টা দেখতে পেলেও কিন্তু দেখতে ভালো লাগে। মানে পুরো ধরো শহরটা পুরো সাদা অংশে ঢেকে আছে, সেটাও দেখতে কিন্তু ভালো লাগে যদি স্নোফল নাও দেখতে পাই। তো দেখা যাক ভাগ্যের কি পরিহাস। যেহেতু এবছর অনেক পরিমাণ কম স্নোফল হয়েছে এই সিমলা মানালিতে, সে কারণেই বলছি এই নেক্সট ফিউ মান্থস, মানে আমরা এখন আছি ফেব্রুয়ারি মাসের মিডিলে, তো অ্যারাউন্ড মার্চ এপ্রিলের দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে। কেন কি 2021-এ আমি যখন মানালি এসেছিলাম, সিমলা মানালি দুটোই এসেছিলাম, তখন কিন্তু মানালিতে আমরা যখন ঢুকছিলাম অ্যারাউন্ড ওটা ওই 21 এপ্রিল বা 22 এপ্রিল ছিল 2021 সালে। সেই সময় কিন্তু প্রচুর হেভি স্নোফল হয়েছিল এপ্রিল মাসে মানালিতে। সিমলাতে একদমই বলছে লাস্ট হয়েছিল 24, মানে ওই ক্রিসমাস অ্যারাউন্ডে। তারপর থেকে একবারও স্নোফল কিন্তু হয়নি সিমলাতে। কালকে যেটা হয়েছিল সেটা না বরাবর বললেই চলে, বাট মানালিতেও কিন্তু এবছর অনেকটা কম হয়েছে। তো সেটাই বলছি, এবছর কিন্তু চান্সেস রয়েছে মার্চ এপ্রিলে স্নোফল হওয়ার। তো তোমরা যারা যারা প্ল্যানিং করছো গরমের ছুটিতে আসবে, তাদের কিন্তু বেস্ট টাইম হচ্ছে এপ্রিলের অ্যারাউন্ড মানে 15-20 তারিখের মধ্যেই তোমরা চলে এসো মানালি। আর এখন আমরা ক্রস করছি টানেল নাম্বার 11। এরকম কিন্তু অনেকগুলো টানেল রয়েছে সিমলা থেকে মানালি যাওয়ার পথে। আর এই সমস্তগুলো টানেলগুলো কিন্তু আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু ছিল না, মানে 3-4 বছর আগে কিন্তু এগুলো ছিল না। এগুলো সব কাজ চলছিল। একটা আমি দেখলাম রাস্তায় আসার সময় এখন হাইওয়েরও কাজ চলছে। মানে আগে লাগতো 8 থেকে 9 ঘন্টা সিমলা থেকে মানালি আসার জন্যে, এখন লাগছে 6 ঘন্টা। আর এরপর যখন হাইওয়েগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এর থেকেও কম টাইমে তোমরা 228 কিলোমিটারের এই জার্নি কমপ্লিট করতে পারবে। এই টানেলগুলো হওয়ার কারণে কিন্তু আমরা তাড়াতাড়ি তো পৌঁছে যাচ্ছি, বাট হয়তো অনেকগুলো ন্যাচারাল বিউটি আমরা মিসও করছি। তো তোমাদের অনেকের মনে হতে পারে যে বারবার এতগুলো টানেলের মধ্যে দিয়ে আমরা ক্রস করছি, কখনো 11 নম্বর টানেল, কখনো 12, তারপর এখন আবার 13। দুটো দিক আছে অ্যাকচুয়ালি। একটা দিক হচ্ছে তোমরা এটা ভাবতে পারো যে আমরা কিছু ন্যাচারাল বিউটি দেখতে পাচ্ছি না, টানেল দিয়ে অনেক কুইকলি আমরা পেরিয়ে চলে আসছি, অনেকগুলো ন্যাচারাল বিউটি আমরা মিস করে যাচ্ছি। এখনও প্রচুর কাজ চলছে। এই যেমন দেখো এখনও অনেক হলো কিন্তু পাহাড় কেটে অনেক এখনও কাজ চলা বাকি, মানে এখনও কমপ্লিট হয়নি, কন্টিনিউয়াসলি কিন্তু আরও অনেকগুলো কাজ চলছে। তো তোমাদের এটা মনে হতে পারে যে এই টানেলগুলো এত তৈরি করার ফলে কিন্তু আমরা ন্যাচারাল বিউটি মিস করে যাচ্ছি। এটা যেমন ঠিক তেমনি এখনও ঠিক যে আজ থেকে 5-10 বছর পর যখন মানুষের কাছে সময় কম থাকবে, যে সিমলা থেকে মানালি যাওয়ার জন্য যখন একটা মানুষ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে যেখানে 8 থেকে 9 ঘন্টা টাইম লেগে যাবে যেতে, মানে গোটা দিনটাই বারবার, তাই না? কেন কি সকাল থেকে বেরিয়েও তুমি রাত অবধি মানালি পৌঁছতে পারবে না।
তো সেরকম জিনিসের জন্যেই এটা কিন্তু করার চেষ্টা করা হচ্ছে, কেন কি রাস্তা তৈরি হবে তবেই না মানুষ তাড়াতাড়ি পৌঁছতে পারবে। প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তোমরা মিস করছো, বাট তেমনি আরেকটা দিকও রয়েছে যে তোমরা কুইকলি সিমলা টু মানালি বা যে কোনো একটা জায়গা থেকে পাহাড়ি রাস্তায় তোমরা তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গা পৌঁছতে পারবে। বাট আরেকটা জিনিসও ঠিক যে পাহাড় বেশি কাটলে প্রাকৃতিক সৌন্দর্যকে যত বেশি তোমরা বিপর্যয় করবে, তার ফলে কিন্তু মানে প্রকৃতিও কিন্তু নারাজ হবে। তার ফলে এখানে কিন্তু অনেক পরিমাণ, মানে ড্রাইভার দাদাও বলছিল যে এখানে কিন্তু অনেক পরিমাণ স্নোফল কমে গেছে বা স্নো কমে গেছে। সময়কে প্রাধান্য দিয়েই কিন্তু এই প্রচেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে, যেটাকে তোমরা আশীর্বাদ বা অভিশাপ দুটোই নিতে পারো, সবার উপর ডিপেন্ড করছে কীভাবে তোমরা সেটাকে নেবে। আমরা গেছিলাম হচ্ছে কুলু মানালির যে রিভার রাফটিং অ্যাসোসিয়েশন রয়েছে সেইখানেই, যেখান থেকে এই কুলু মানালির কিন্তু পুরো কিন্তু অ্যাকচুয়ালি রিভার রাফটিং আর প্যারাগ্লাইডিংয়ের জন্যই বিখ্যাত। তো আমরা জাস্ট এখন কুলু পেরোচ্ছি, আর এখানে আমরা জিজ্ঞেস করছিলাম যে রিভার রাফটিংয়ের কী প্রাইস রয়েছে। রিভার রাফটিং অ্যারাউন্ড তোমরা পার পারসন 2000 টাকা করে হচ্ছে মিনিমাম ফর 6 কিলোমিটার্স, আর তারপর যেরকম বাড়বে, মানে ওই 6 কিলোমিটার কভার করতে অ্যারাউন্ড 30 মিনিটস তোমাদের টাইম লাগবে রিভার রাফটিংয়ে। তো সেটার জন্য হচ্ছে ফর কাপল 4000, আর যদি সিঙ্গেল পারসন যাও তাহলে 2000, বাট সেক্ষেত্রে গ্রুপে অ্যালাউড করতে হবে। বাট অনেক সময় কি গ্রুপ থাকে না অ্যাভেলেবেল, যেহেতু তোমাকে অনেক ওয়েটিং করতে হবে আগের থেকে। তো তোমরা যদি কাপল করতে যাও তার জন্য কিন্তু 4000 ফর 6 কিলোমিটার মিনিমাম স্টার্টিং রেঞ্জ, এটাকে তুমি মানে বার্গেনিং করতে পারো। আর প্যারাগ্লাইডিংয়ের হচ্ছে 3500 টাকা করে, সেটাও কিন্তু বার্গেনিং করতে পারো তোমরা। প্যারাগ্লাইডিং 3500, তোমাদের টোটাল একটা ট্রান্সপোর্টেশন কস্ট রয়েছে সেটাও তোমাদেরকে কভার করবে, কেন কি যেখানে প্যারাগ্লাইডিংটা হবে সেটা একটা মাউন্টেনের ওপরে, এই কুলু থেকে তোমাদেরকে সেই মাউন্টেনের পিকটায় নিয়ে যাওয়া হবে, দিয়ে ওইখান থেকে প্যারাগ্লাইডিং করানো হবে। কুলুতে বলো বা মানালিতে বলো, এখানে কিন্তু অনেকগুলো প্যারাগ্লাইডিংয়ের সেন্টার রয়েছে যেখান থেকে তোমরা প্যারাগ্লাইডিং করতে পারো। এখানে সোলাং ভ্যালি থেকেও প্যারাগ্লাইডিং হয়, যেটা আমরা কালকে যাব, আর 1 থেকে 2 কিলোমিটার মধ্যে আমরা কুলু ক্রস করব, আর তারপরেই হচ্ছে মানালির রাস্তা, যেটা তারপর অ্যারাউন্ড ওই 42 থেকে 44 কিলোমিটার। তো এখন আমরা নেমেছি এই কুল্লুতে, আর এখান থেকে আমরা এখন দর্শন করব বৈষ্ণো মাতা মন্দির। এই বৈষ্ণো মাতা মন্দির কিন্তু অ্যাকচুয়ালি এখানকার একটা পপুলার মন্দির, যেটা কুলুর মধ্যেই রয়েছে। এই সাইডটায় রয়েছে বিয়াস নদী, আর এটা হচ্ছে মেন রোড, এখানে আমাদের গাড়ি পার্কিং ছিল। কুলু থেকে যখন তোমরা মানালির পথে যাবে তখনই কিন্তু তোমরা এই মন্দিরটা পাবে রাস্তায়। কুল্লু সল ফ্যাক্টরির আগেই রয়েছে এই কুল্লু বৈষ্ণো মাতা মন্দির, আর মন্দিরের সাথেই রয়েছে তার যাত্রী নিবাস। আর এই হচ্ছে বৈষ্ণো মাতা মন্দিরের মেন গেট। আর এইখানে দেখে নাও মন্দির দর্শনের সময় লেখা রয়েছে, গরমকাল শীতকাল আলাদা আলাদা টাইমিং। চলো ভেতরে, বললো এখন বন্ধ হয়ে গেছে এই গেটটা, বাট আমরা সাইড দিয়ে ভেতরে ঢুকবো। বাট সমস্যা হচ্ছে ভেতরে কিন্তু মোবাইল অ্যালাউড নয়, তো ফটোগ্রাফির কোনো জায়গা নেই। আমরা এই সাইডটা দিয়ে এখন ঢুকবো, যেটা হচ্ছে যাত্রী নিবাসও রয়েছে এখানে, মানে এখানে থাকারও বন্দোবস্ত রয়েছে। সেই সাইড দিয়েই আমরা এখন ভেতরে ঢুকবো মন্দিরে, এখান থেকেও তোমরা কিন্তু দর্শন করতে পারবে। তো আমরা ভেতর থেকে দর্শন করে এলাম। ভেতরে মোটামুটি তোমরা মোবাইল কিন্তু ফটোগ্রাফি কোনো রকম অ্যালাউড নয়, তো সেক্ষেত্রে আমরা ভিডিও তোমাদেরকে দেখালাম না। তো এখন আমরা এই পার্টিকুলার দোকানটার সামনে দাঁড়িয়েছি। ড্রাইভার দাদা বললো যে এখানে নাকি একটা লোকাল ডিশ পাওয়া যায়, সেই লোকাল ডিশটা একটা আটা দিয়ে তৈরি, ওই মোমোর মতো স্যুপ টাইপের চাটনি দিয়ে দেয় সার্ভ করে। তো চলো লোকাল ডিশটা ট্রাই করি। এখন মানালি ঢুকতে আমাদের আর মোটামুটি 1 ঘন্টারও কম টাইম লাগবে, রাস্তায় যেতে যেতে আমরা কুলু সল ফ্যাক্টরিতে ঢুকবো। তো তার আগে একটু লোকাল ডিশটা এখানটা ট্রাই করে নিই। তো এই হচ্ছে শিলা নেগি সিড্ডু কর্নার, যেটার এই আমরা ট্রাই করব সিড্ডু, যেটা 100 রুপিস পার প্লেট। তো এই সিড্ডু আমরা ট্রাই করব, যেটার হচ্ছে 100 রুপিস পার প্লেট। আর একটাই নেবো, একটার, কেন কি নতুন জিনিস এখানকার লোকালদের ভালো লাগতে পারে, আমাদের ভালো লাগবে কিনা অতটা আমরা শিওর নেই, বাট তাও যদি ভালো লাগে আবার নেওয়া যাবে। বাট ফার্স্ট খাচ্ছি তো একটাই নেওয়া বেটার, যদিও ভেজ আইটেম, নন ভেজ হলে অন্য কিছু থাকলেও থাকতে পারতো। তো এই হচ্ছে সিড্ডু, যেটা এই আটার মধ্যে নানা রকম ভেজ স্টাফিং রয়েছে একটা, যেটা একটা গোটা পিসকে ক্রসেন্টের মতো দেখতে সেটাকে কেটে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে হাফ প্লেট মোমো, যেটা ভেজ মোমোই, অবশ্যই ভেজ মোমো। আর এটার সঙ্গে, এগুলোর সঙ্গে খাওয়ার জন্য বিভিন্ন রকমের সসেজ, বিভিন্ন রকমের সস, চাটনি, ঠিক আছে, এই সব সমস্ত রয়েছে, আচার রয়েছে।
ব্রেডের মধ্যে সর্ষে, পোস্ত, বাদাম এসব বেটে একটা স্টাফিং করে করা হয়েছে। খেতে খারাপ না, ভালোই, নতুন ধরনের একটা ডিশ। এরপর আমি ট্রাই করবো হচ্ছে এই মোমোটা। হাফ প্লেট হচ্ছে 60 রুপিস, আর তুমি যদি ফ্রাইড নাও সেটা হচ্ছে 80 রুপিস। তো ভালোই খেতে মোমোটাও, লাভলি। স্টাফিং ভালোই দেওয়া রয়েছে, লেয়ারটাও ভালো রয়েছে, মোটা রয়েছে। তো এখন আমরা এসে পৌঁছে গেছি কুল্লুর শল ফ্যাক্টরির সামনে। অ্যাকচুয়ালি শল ফ্যাক্টরি এটা পার্টিকুলারলি একটা নেই এখানে, এই কুল্লুর রাস্তায় কিন্তু অসংখ্য এরকম বড় বড় শল ফ্যাক্টরি রয়েছে। আমরা তার মধ্যে একটার সামনে দাঁড়িয়েছি, এটার ভেতরেই আমরা ঢুকবো, এই শল ফ্যাক্টরির ভেতরেই। তো চলো ভেতরে ঢুকে দেখি এখানে কীরকম শলসের কীরকম কী রেঞ্জেস রয়েছে। কুল্লুতে কিন্তু শলের জন্যই বিখ্যাত। তো চলো, এখানে শল, কার্পেট, নানা রকম এখানে তোমরা দেখতে পাবে। এটা ব্ল্যাঙ্কেট অ্যাকচুয়ালি, এটা হচ্ছে বাইরের দিকটা আর এটা ভেতরের দিকটা। 650 না 650 আর এগুলো পড়বে তোমার 850। क्वालिटी तो भालो है। ये ट्रेडिशनल है कुल्लू का रैबिट फुल पे। ये सब का नॉर्मल जो सब स्टॉल ये कितना का पड़ता है? ये ऐसे आपका 600 700 600 समथिंग चल रहा है। अच्छा, यही प्राइस में आप मतलब फ्री शिपिंग रहता है? ब्लैंकेट के साथ ये हो जाएगा शिपिंग। अच्छा, बस ये ओनली ये वाला नहीं होगा? ये वाला 100 पीस पर केजी। তো এখন ওই অ্যারাউন্ড আধ ঘন্টার মতো লাগবে আমাদের হোটেল পৌঁছতে। আর ঘড়িতে এখন সময় বিকেল 5টার মতো। তো মেঘ করে আছে যথারীতি এখানে, বাট দূরে একটা মাউন্টেন পিক, স্নো পিক আমরা দেখতে পেলাম। এখান থেকে মাত্র 22 কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলের ব্যাপারে তোমাদেরকে যদি আমি বলি যে আমি 3 বছর আগেও কিন্তু মানালি যখন এসেছিলাম তখন এই হোটেলটাতেই ছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে হলিডে হাইটস। আর এই হোটেলটার পজিশনিংটাও কিন্তু খুব সুন্দর। সেগুলো সমস্ত রকম ইনফরমেশন হোটেলে গিয়েই তোমাদেরকে দেবো। বাট এখন মানালির রাস্তা আর বেশি দূর নয়, আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যেই মানালি ঢুকবো। তো ফাইনালি আমরা এখন এসে পৌঁছে গেছি আমাদের হোটেলের সামনে। আর সন্ধে 6:30 বাজে এখন ঘড়িতে। এত সুন্দর একটা হাইটের ওপর রয়েছে, সেই ভিউটা তোমাদেরকে আমি ব্যালকনি থেকে দেখাবো কালকে সকালবেলা। আজকেও আমরা রুমে চেক ইন করে দেখাবো, বাট যেহেতু এখন রাত হয়ে গেছে তাই তোমরা সেই ভিউটা অতটাও ভালোভাবে হয়তো দেখতে পারবে না। আর এখন প্রায় -4 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখানে। এটা টিপলে ডোরবেল হবে, এটা ডু নট ডিস্টার্ব, আর এটা ক্লিন। চলো রুমটা তোমাদের দেখাই। রুম নাম্বার হচ্ছে 110। তো ঢোকার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পেয়ে যাচ্ছি একটা বড় একটা স্পেশিয়াস রুম। আর কি কি রুম রয়েছে, আগে দরজাটাকে বন্ধ করি, নাহলে আওয়াজ করতেই থাকবে। এইখানে ঢোকার সঙ্গে সঙ্গে রয়েছে একটা ওয়ার্ড্রোব, ইলেকট্রিক কেটেল রয়েছে, এখানে একটা মিনি বারও রয়েছে, স্লিপার্স রয়েছে। এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটাও কিন্তু ভালোই বড় এবং নিট অ্যান্ড ক্লিন। আর একটা বড় এদিকে আয়না রয়েছে। এইদিকে রয়েছে একটা টিভি, সঙ্গে এই হচ্ছে বড় একটা কিং সাইজের বেড। আর এইদিকে রয়েছে জিনিসপত্র রাখার জন্য একটা, বলতে পারো ছোটো একটা জায়গা। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটও রয়েছে এর সাথে, এই যে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের জন্য এই হচ্ছে তার মেশিন। এখানে একটা মিরর রয়েছে। আর এই দিকে সোফা আছে দুটো। আর এই দিকটাতে রয়েছে একটা বড় একটা ব্যালকনি, যেটার জন্য এই রুমটা নেওয়া। সুন্দর একটা ভিউ, যেটা তোমরা সকালবেলা এখান দেখতে পাবে। পুরো মানালি শহরটাকে কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। আর এই সামনেই রয়েছে এই ওপর দিকটাতে, এখন যেহেতু রাতের অন্ধকার হয়ে গেছে, এখানে কিন্তু স্নো মাউন্টেন তোমরা দেখতে পারবে, স্নো পিক দেখতে পাবে মাউন্টেনের মধ্যে। মানালি শহরটাকে পুরো আমরা একটা টপ ভিউ থেকে আমরা কিন্তু সকালবেলা দেখতে পাবো। এখনও রাতের অন্ধকারে মানালি কিন্তু জ্বলে উঠেছে। আর এই হচ্ছে এই পাশে অনেকগুলো কিন্তু রুমস রয়েছে। আর এই নিচের পোর্শনটা হচ্ছে একটা, তোমরা যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট করে রাখা রয়েছে। এখানে বসেও তোমরা কিন্তু সোজা মাউন্টেন পিক দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে পারবে। রুমের জাস্ট পাশটাতেই রয়েছে
রেস্টুরেন্ট এরিয়াটা। তো রাতের অন্ধকারে মানালি শহরটাকে কিন্তু আমরা অনেকটা ওপর থেকে দেখতে পাচ্ছি। এখন পুরো চারদিকে ছোট 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 লাইট জ্বলছে, যেটার জন্যে আমরা পাহাড়ে আসি রাতের অন্ধকারে এই পাহাড়কে সামনের থেকে দেখতে। বাট এখন পাহাড়টাকে অত দেখা যাচ্ছে না। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো, কি সুন্দর এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা কালকে আমরা সকালবেলা তোমাদেরকে দেখাবো। এই ব্যালকনিতে বসে তোমরা তোমাদের ড্রিঙ্কসও এনজয় করতে পারো। আর এখন কিন্তু -4 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এই মানালিতে। তো মানালিতে এই -4 ডিগ্রি টেম্পারেচার, বাট এই রুমটার মধ্যে কিন্তু সেরকম ফিল হচ্ছে না। সেন্ট্রালাইজড হিটার কাজ করছে এই রুমটার মধ্যে, তো সে কারণেই আমাদের কোনো রকম কিন্তু ঠান্ডা সেরকম ফিল হচ্ছে না এই রুমের ভেতরে। এছাড়াও আমি তোমাদেরকে বললাম যে আমাদের কাছে ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রয়েছে। তো এই হোটেলটার আমাদের যে প্যাকেজ সেটার মধ্যে কিন্তু ব্রেকফাস্ট প্লাস একটা ওয়েলকাম ড্রিঙ্ক ইনক্লুড ছিল। তো সেই ওয়েলকাম ড্রিঙ্কটার মধ্যে আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে চা, কফি বা জুসেস তোমরা নিতে পারো। তো আমরা কফিটাই, যেহেতু ঠান্ডা এখন, কফিটাই প্রেফার করলাম। কালকে সকালবেলা কিন্তু আমাদের ব্রেকফাস্ট রয়েছে। তো টোটাল মানালিতে আমরা 3 নাইটস রয়েছি আজকে নিয়ে। আমরা যে রুমটা এখন রয়েছি সেই রুমটা অ্যারাউন্ড আমাদের পড়েছে 2200 টাকা করে পার নাইট উইদাউট ট্যাক্স। তো এটা আমরা টোটাল 3 নাইটসের জন্য নিয়েছি। সেটা অ্যারাউন্ড পড়েছে ওই তোমার ধরো 7-8 টাকার থেকে একটু কম উইদাউট ট্যাক্স। তো এইটুকুই তোমাদেরকে জানাবো যে তোমরা যদি এই রুমটা নিতে চাও, যে রুমটার নাম হচ্ছে লাক্সারি রুম উইথ প্রাইভেট ব্যালকনি। এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ইনফরমেশন। ইলেকট্রিক ব্ল্যাঙ্কেট রয়েছে, পুরো রুমটা কিন্তু কাঠের তৈরি, একটা সুন্দর সেন্ট্রালাইজড হিটার কাজ করছে এখানে। কোনো রকম রুমের মধ্যে ঠান্ডা নেই, -4 ডিগ্রি টেম্পারেচারও কিন্তু খুব ভালো কাজ করছে। তো এই রুমটার আমি ডিটেলস ইনফরমেশন এখন দিয়ে দেবো। হোটেলের নাম হলিডে হাইটস স্পা অ্যান্ড রিসর্ট, আর এটা রয়েছে কানিয়াল রোডে মানালিতে। ফ্রি ব্রেকফাস্টও আমাদের ইনক্লুডিং রয়েছে, যেটা কালকে সকালে দেখাবো যে এখানে ব্রেকফাস্টে, বাফেট ব্রেকফাস্টে কী কী মেনু রয়েছে সে সমস্ত রকম ইনফরমেশন কালকে আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো এখানে -4 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এই মুহূর্তে। আর এখানে কিন্তু হালকা করে লেখা রয়েছে লাইট স্নো শাওয়ার, যদিও এখনও স্নো আমরা দেখতে পাইনি। আর এখানে কিন্তু প্রেডিকশন বলছে যে চান্সেস কিন্তু রয়েছে, মানে আজকেও তুমি দেখো -11 অবধি টেম্পারেচার যাবে। কালকে যখন আমরা যাবো এখান থেকে সোলাং ভ্যালি, সোলাং ভ্যালির আগে যাওয়া যাচ্ছে কিনা সেটা আমরা কালকে গিয়ে জানতে পারবো। কেন কি অটল টানেল অবধি যদি যাওয়া যায় তাহলে একটু ভালো হতো। ড্রাইভার আজকে আমাদেরকে বললো যে ম্যাক্সিমাম সোলাং অবধি যাওয়া যাচ্ছে এখন, যেহেতু মানে সোলাংয়ের দিকটা এখান থেকে সোলাং হচ্ছে আরও 16 কিলোমিটার মতো, তো সেটা আরও হাইটে। তো ওইখানে স্নো পাওয়া যাচ্ছে, তো ওর আগে এখন মিলিটারি যেতে দিচ্ছে না। তো দেখা যাক, আমরা কালকে গিয়ে সেটা চেক আউট করবো। কালকে যাব সোলাং ভ্যালি এখান থেকে, আর ওইখানে গিয়ে কিছু অ্যাডভেঞ্চারাস জার্নি আমরা উপভোগ করবো। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট ফ্রম মানালি। গুড মর্নিং তোমাদের সবাইকে। আজকে হচ্ছে 17ই ফেব্রুয়ারি 2025, আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি মানালিতে। মানালির এই হোটেল রুম থেকে এই সাধারণ একটা ভিউ তোমাদেরকে দেখালাম। পুরো একদম বলতে পারো 180 ডিগ্রিজের একটা লম্বা একটা ওয়াইড অ্যাঙ্গেলে পুরো আমরা হিমালয়ান রেঞ্জেস এই মুহূর্তে দেখতে পাচ্ছি। মানালিতে কিন্তু অত বেশি স্নোফল হয়নি রিসেন্টলি, তো সে কারণে এই পিকসগুলো দেখা যাচ্ছে। যদি তোমরা দেখো একদম ওপরের যে পিকসগুলো কিন্তু স্নো মাউন্টেন রয়েছে, ওই দিকেও কিন্তু অনেকটা রয়েছে। ঘড়িতে সময় সকাল 9টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করতে বেরোবো। ফার্স্টে ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সোলাং ভ্যালি। তারপর আমরা নেক্সট দেখবো যে ওইখান থেকে আমরা সোলাং ভ্যালির পর অটল টানেল অবধি যেতে পারি কিনা, কেন কি এই মুহূর্তে অটল টানেলে কিন্তু স্নো পাওয়া যেতে পারে। এখানে ব্রেকফাস্টে অনেকগুলো আইটেম তোমরা পেয়ে যাবে। ফ্রি ব্রেকফাস্টে যেটা অপশানটা, সেটা যখন তোমরা রুম বুক করবে তখনই এখানে চেক করতে পারো যাতে ফ্রি ব্রেকফাস্টও পেয়ে যাবে। ব্রেকফাস্টে হেভি থাকলে কি হয়, সারাদিন আর চিন্তা থাকে না কিছু লাঞ্চ করার। সকালে ব্রেকফাস্ট হেভি করে নাও, বাফেট ব্রেকফাস্ট যেহেতু এখানে অনেক রকম অপশন পেয়ে যাবে। তারপর রাতে এসে আবার ডিনার করে নাও, মাঝখানে টুকটাক ওই ম্যাগি খেয়ে নাও, লাঞ্চ হয়ে যাবে। আর এই তাড়াতাড়ি ইভিনিংয়ে ডিনার করে নাও, তোমার সারাদিন কমপ্লিট। এই যে নিচে যেই মানে শুধু গাছগুলো রয়েছে, গাছের কিন্তু কোনো রকম পাতা নেই। এই তোমাদেরকে যদি জুম করে দেখাই,
এই গাছগুলোর কিন্তু কোনো পাতা নেই, এইগুলোই হচ্ছে কিন্তু অ্যাপেল গার্ডেন। পুরো ভর্তি রয়েছে, মানে আগস্ট আর সেপ্টেম্বরের দিকে তোমরা যদি আসো তাহলে কিন্তু এখানে পুরো অ্যাপেল দেখতে পাবে। তোমরা যদি কলকাতা থেকে আসছো বা এখান থেকে সিমলা থেকেই মানালি আসছো, সেক্ষেত্রে যেদিনকে তোমরা পৌঁছবে সেই দিনটা কিন্তু বেস্টই হবে, মানে অ্যারাউন্ড তোমরা বিকেলের দিকে পৌঁছবে। তো আমরাও সেটাই কালকে ইভিনিংয়ে পৌঁছেছিলাম মানালিতে। আমরা সিমলায় ছিলাম, সিমলা থেকে মানালি আসতে আসতে আমরা পৌঁছেছিলাম অ্যারাউন্ড ইভিনিংয়ে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যেহেতু ফেব্রুয়ারি মাসের আজকে 17 তারিখ, মানে প্রায় মিড ফেব্রুয়ারি বলতে পারো, মানে অ্যারাউন্ড হায়েস্ট স্নোফল দেখতে পাওয়া যায় এখানে। বাট এখন স্নোফল কিছুই নেই। টেম্পারেচার এখন এই মুহূর্তে, এই সকাল এখন 11টার মতো বাজে, টেম্পারেচার কিন্তু -1 রয়েছে এখন। কালকে যখন রাতের দিকে কিন্তু -10 অবধি টেম্পারেচার গেছিলো। সকালবেলা দেখাচ্ছে সবসময় স্নোফল হবে, বাট এইরকম কিন্তু আকাশে হালকা হালকা মেঘ জমতে শুরু হয়েছে। তো জানি না কি কখন মানে কীরকম পর্যায়ে স্নোফল হবে। আজকে ডে 2 মানালিতে। এখন সকালবেলা বেরোচ্ছি, এই হচ্ছে পুরো হোটেলটা। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে এখানে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে সোলাং ভ্যালি, আর সোলাং ভ্যালির এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 18 কিলোমিটার মতো। তো আমাদের যেতে ওই 40 থেকে 45 মিনিটস ম্যাক্সিমাম টাইম লাগবে, যেহেতু আমরা যে হোটেলটাই ছিলাম সেই হোটেল থেকে। বাট তোমরা যদি মল রোড থেকে যাও অ্যারাউন্ড 30 মিনিটস মতো টাইম লাগবে। সোলাং ভ্যালি এখানকার মানালির মধ্যে কিন্তু সবথেকে পপুলার একটা ভ্যালি, যেখানে তোমরা অনেক রকম অ্যাক্টিভিটিস করতে পারবে। প্যারাগ্লাইডিং থেকে শুরু করে স্নো স্কেটিং বগেরা অনেক কিছু রয়েছে, সেটা ওইখানে গিয়েই তোমাদেরকে দেখাবো। সোলাং ভ্যালি গিয়ে আমরা ওইখানে রোপওয়ে করে একটা জায়গা আছে ওপরে, মানে সোলাং ভ্যালি পৌঁছে একটা রোপওয়ে রয়েছে, সেই রোপওয়ে করে আরেকটু ওপর অবধি যাওয়া যায়। সেই রোপওয়ে করে আমরা ওপর অবধি যাবো, দিয়ে দেখবো ওইখানে স্নো আছে কিনা। যদি স্নো এখানে অ্যাভেলেবেল থাকে ভালো, যদি স্নো না থাকে তাহলে আমরা ওইখান থেকে আর একটা অন্য কোনো স্নো পয়েন্টে যাওয়ার চেষ্টা করব। মানালি থেকে সোলাং ভ্যালি হোক বা গরমে যখন তোমরা অটল টানেল পেরিয়ে বা কিলং ফিলং যখন যেদিকে যাও না কেন, তো এই তোমরা যেই ক্যাব দিয়ে যাবে, তো তারা কিন্তু তোমাদেরকে বলতে পারে জুতো বা জ্যাকেট এইগুলো কিন্তু ভাড়ায়ও পাওয়া যায় এখান থেকে, সেগুলো কালেক্ট করতে, কেন কি অনেক বেশি ঠান্ডা হবে। তো সেই জুতো বা জ্যাকেট নেওয়ার জন্য সেগুলোও তোমরা কিন্তু রাস্তায় এখানে অনেকগুলো দোকান রয়েছে, সেখান থেকে তোমরা জুতো, কোট, জ্যাকেট এই সমস্ত রকম জিনিসপত্র কিন্তু নিতে পারো। জ্যাকেট জুতো মিলিয়ে কিন্তু অ্যারাউন্ড 500 রুপিস করে নেয় এরা। তো আমাদের এখন লাগবে না, কেন কি আমরা দেখে নিচ্ছি আমাদের কাছে এনাফ জ্যাকেট জুতো রয়েছে। তো তোমরা যদি নিতে চাও তোমরা নিতে পারো। এছাড়াও তোমরা সোলাং ভ্যালি গিয়েও কিন্তু সেইখানেও কিন্তু ব্যবস্থা রয়েছে, জুতো জ্যাকেট ভাড়ায় পাওয়া যায় ওখানেও, সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারো। रोपवे करके जो ऊपर जाता है। हाँ। তো এখনই আমরা জাস্ট এসে পৌঁছলাম সোলাং ভ্যালিতে, আর সোলাং ভ্যালির হচ্ছে এইরকম অবস্থা এই মুহূর্তে। মোটামুটি ওপর দিকটাতে কিন্তু স্নো রয়েছে, বাট নিচে কিন্তু কোনো স্নোয়ের কোনো কিছু নেই। এটা ফেব্রুয়ারি মাস, ভাবাই যাচ্ছে না। আর তোমরা দেখো ওইটা হচ্ছে রোপওয়েটা, ওই দূরে যদি তোমরা দেখতে পাচ্ছ ওইটাতে হচ্ছে রোপওয়ে সেন্টার। ওই রোপওয়ে দিয়ে ওই দেখো ওপরে উঠে উঠে কিন্তু যাচ্ছে, দিয়ে ওই রোপওয়ে করে সোজা কিন্তু ওপরে অবধি যাওয়া যাবে। রোপওয়ে দিয়ে আমরা ওপর অবধি যাব, গিয়ে দেখবো যে স্নো পাওয়া যাচ্ছে কিনা, কেন কি মনে হচ্ছে ওপরে কিন্তু স্নো রয়েছে, নিচে স্নো নেই। এবার এইখানে কিন্তু অনেকগুলো অ্যাক্টিভিটিসও রয়েছে, সমস্ত রকম ইনফরমেশন দেবো। বাট চলো আগে এগোই সোলাং ভ্যালির দিকে। এইখানটায় দেখো বরফের যখন ছিল সোলাং ভ্যালিতে বরফ, তখন কিন্তু এইসব জায়গাগুলো দিয়ে স্কাইং অ্যাক্টিভিটিগুলো কিন্তু এখান দিয়ে হতো, সেরকমভাবেই কিন্তু করে রাখা রয়েছে এগুলো, যার ফলে তোমরা ওই ওপর থেকে টায়ার স্কাই করতে পারবে। এইখানে রয়েছে রোপওয়ে অ্যান্ড স্কাই সেন্টার, এটাতেই আমরা এখন যাব। তো রোপওয়ে করে এখন আমরা ওপর অবধি যাব, দিয়ে তোমাদেরকে দেখাবো যে ওপরে কতটা কি স্নো রয়েছে। আর চলো দেখি রোপওয়ের টিকিটের কি প্রাইস। এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে তোমরা রোপওয়ের টিকিট কাটতে পারবে। তো আমরা এখন পেছনে টিকিট করছি, আর টিকিটের প্রাইস হচ্ছে 750 টাকা করে, সোলাং ভ্যালি থেকে রোপওয়ে করে ওপরে যাওয়া প্লাস নিচে নামা। এখানে কিন্তু অনলাইন টিকিট হয় না, শুধুমাত্র ক্যাশ বা কার্ড চলে। তো তোমরা যখন টিকিট করাবে তোমাদের কিন্তু ক্যাশ টাকা থাকতে হবে, না হলে কার্ড তোমাদের কাছে থাকতে হবে। এইখানে টিকিট করাতে পারবে 750 টাকায়, 2 ওয়ে, আসা যাওয়া দুটোই। আমরা এখন এটা দিয়ে যাব। তো এই হচ্ছে রোপওয়ে। গেটটা বন্ধ হয়ে গেল, আর আমরা দুজনের ভিডিও করছি। আর আমি তো
একটা ভালো ভিউ পাচ্ছি না, বাট আমার ক্যামেরা ভালো ভিউ পাচ্ছে। এ ভাই তোর ক্যামেরা ভালো ভিউ হচ্ছে। অনেকটা হাইটের ওপরে কিন্তু উঠছে এটা, আর অনেকটা স্পিডেও যাচ্ছে। ওই আচ্ছা উপরের দিকটায় অনেকটা স্নো রয়েছে, বাট নিচে কিন্তু একদমই স্নো নেই। বাট উপরের দিকটায় যত আমরা উপরে উঠবো তত কিন্তু স্নো তোমরা পাবে আশা করি। তো সেই স্নো এর চক্করে উপরে যাওয়া 750 টাকা করে শুধু রোপওয়ের টিকিট, মানে বুঝতেই পারছো অত্যন্তই কস্টলি। বাট অটল টানেল অব্দি এখন যাওয়া যাচ্ছে না, তো সে কারণে আমরা এটাই এক্সপেক্ট করলাম যে এই রোপওয়ে করে আমরা উপর অব্দি যাব। আর উপর অব্দি গিয়ে আগের বার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু অনেকটা স্নো পেয়েছিলাম, তো সেটাই ভাবছি এবারও কিন্তু স্নো রয়েছে, বাট এখনো আমরা কমপ্লিটলি ওপর অব্দি পৌঁছাইনি। এবার আস্তে আস্তে কিন্তু প্রচুর স্নো দেখতে পাচ্ছি। আমার পেছন দিকটা তোমরা যে দেখো অনেকটা কিন্তু স্নো রয়েছে। তো এখন আমরা অনেকটা উপরে পৌঁছে গেছি। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ অনেক স্নো কিন্তু রয়েছে এই এতটা উপরে। প্রায় আসতে 5 থেকে 7 মিনিট হয়ে গেছে অলরেডি আমরা রোপওয়েতে চড়েছি, আর কন্টিনিউয়াস কিন্তু রোপওয়েটা উপরের দিকে চলেই যাচ্ছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা উপরে দেখতেই পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে আমরা নামবো। জাস্ট আমরা নামলাম এখন, আর নেমে নিয়েই এই অসাধারণ একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। এখানে একটা ক্যাফে রয়েছে, আর এই হচ্ছে সুন্দর একটা স্নো পয়েন্ট। আমরা আস্তে আস্তে এগোবো ওপরের দিকে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণ স্নো রয়েছে। নিচে কিছুই নেই, বাট ওপরে অনেক কিছুই রয়েছে। কি দারুণ লাগছে, প্রচুর স্নো রয়েছে এখানে এনজয় করার জন্য। আর রাস্তা করে রাখা রয়েছে এরকম, সেই রাস্তা দিয়ে তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে, তাহলে কিন্তু বেশ ভালো। পুরো চারদিকে পুরো পাহাড়ে ভর্তি, হিমালয়ান রেঞ্জেস, আর ওই দূরে তোমায় দেখো পুরো বরফে ভর্তি পুরো পাহাড়। এখানের গাছগুলো কিন্তু পুরো বরফে ভর্তি হয়েছিল একটু আগেই, বাট আপাতত এখানে কিন্তু অনেকে রিলস বানাচ্ছে, অনেকে ফটোগ্রাফি করছে। মানালিতে স্নো না পেলেও সোলাং ভ্যালিতে কিন্তু স্নো পাওয়া যাবেই, গ্যারেন্টিড। তো এই লাঠি আমরাও নিয়ে নিয়েছি, স্টিক, যার ফলে আমরা ওই ওপরে উঠতে পারবো। নাহলে কিন্তু প্রচুর স্লিপ আছে এখানে, যেহেতু সবাই এখানে স্লিপ কাটছে সেখানে পুরো কিন্তু স্লিপারই রয়েছে এখানে। তো চলো, এই লাঠিটা কিন্তু 50 টাকা করে নিল, মানে দুটো লাঠি 50 টাকা, মানে আমরা দুজনেই নিয়েছে, শ্রাবণীও নিয়েছে একটা লাঠি, প্লাস আমিও একটা লাঠি নিয়েছি। তো চলো উপরে ওঠার জন্য আমরা রেডি। জাস্ট কালকেই কিন্তু রিসেন্ট স্নোফল হয়েছিল এগুলো, তো দেখে বুঝতে পারছো একদম তাজা কিন্তু স্নোফল, তাজা বরফ কিন্তু এগুলো। এখানে কিন্তু অ্যারাউন্ড -11 ডিগ্রি রয়েছে টেম্পারেচার। তো এই 11 ডিগ্রির মধ্যে আমরা আছি, আর এতক্ষণ ধরে আছি। ওই একটা নাগাদ পৌঁছেছিলাম নিচে, তারপর ওইখান থেকে রোপওয়ে করে ওপরে আসি, দিয়ে এই জায়গাটায় আমরা এসে পৌঁছোই তখন ওই 1টার থেকে কিছু 1টা 10-15 মতো বাজছিল। তারপর থেকে কন্টিনিউয়াসলি কিন্তু আমরা এইখানটাতেই রয়েছি। ঘড়িতে সময় এখন দুপুর 3:56, প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এই জায়গাটায় রয়েছি। আর ভালো লাগছে এত ঠান্ডার মধ্যে থাকতে, কেন কি ঠান্ডাটা সয়ে গেছে। কেন কি সিমলায় যখন 0 ডিগ্রি বা 1 ডিগ্রিতে ছিলাম তখনও কিন্তু কোনো প্রবলেম হয়নি। তারপর ওইখান থেকে আস্তে আস্তে -2, -3, মানালিতেও আমরা কাল রাতে -5, -6 এক্সপিরিয়েন্স করেছি এই ফেব্রুয়ারি মাসে। আর এখন আমরা সোলাং ভ্যালির ওপর পোর্শনটাতে রয়েছি, যেখানে রয়েছে -11। এইখান থেকে কিন্তু অসাধারণ একটা স্নো এক্সপিরিয়েন্স আমরা করলাম আজকে। তো এখন আমরা জাস্ট নিচে নেমে যাবো, বাট তার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিয়ে দিই যে সোলাং ভ্যালিতে তোমরা যদি আসো, তাহলে যদি নিচে বরফ না পাও তাহলেই কিন্তু 750 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা রোপওয়ে করে এই ওপরের এরিয়াটাতে আসতে পারো। যে ওপরের এরিয়াটা থেকে তোমরা সুন্দর স্নোয়ের এক্সপিরিয়েন্স এটা করতে পারবে। কেন কি এখানে কোনো অ্যাক্টিভিটি কিন্তু হয় না অ্যাকচুয়ালি, যে সমস্ত রকম অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি কিন্তু নিচেই হয়, যেখানে সোলাং ভ্যালিতে তোমাদেরকে গাড়ি নামাবে।
ওইখানে অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং থেকে শুরু করে স্নো স্কেটিং সঙ্গে স্লিপ বগেরা অনেক কিছু, টায়ার স্লিপ, যে সমস্ত রকম হয় অ্যাকচুয়ালি বরফের মধ্যে অ্যাক্টিভিটি, সে সমস্ত রকম অ্যাক্টিভিটি কিন্তু নিচেই হয়। ওপরে কিন্তু এই মানে তোমরা যদি রোপওয়ে দিয়ে ওপরে আসো সেক্ষেত্রে সেখানে কিন্তু কোনো রকম অ্যাক্টিভিটি তোমরা কিন্তু পাবে না। আর আমরা এখন নিচে যাব, তো নিচে যাওয়ার জন্যও কিন্তু আমাদেরকে এই সেম রোপওয়ে যেতে হবে, তার জন্য আলাদা কোনো রকম টিকিট কিন্তু আমাদেরকে পারচেস করতে হবে না। আবার চলে যাচ্ছি নিচে এই বড় বরফের দেশ থেকে আবার সোলাং ভ্যালিতে। আর এই মুহূর্তে দেখো দরজাটা এখন বন্ধ হয়ে যাবে, কেন কি এটা অটো লক, অটোমেটিক সিস্টেমে কিন্তু একটা পোর্শন বেরোনোর পর, একটা এরিয়া বেরোনোর পর দরজাটা অটোমেটিক লক হয়ে যাবে। তো সুন্দর বরফের মাঝখান দিয়ে আমরা এখন নিচে নামছি। দেখতে পাচ্ছি হিউজ বরফ কিন্তু রয়েছে এই চারদিকের পোর্শনটাতে। তোমরা যদি দেখো এই যে রোপওয়েটা আমরা এখন চড়লাম, এর এক্সপিরিয়েন্সটা নিলাম, এটা কিন্তু সোলাং ভ্যালি আসলে তোমরা মাস্ট নিও, কেন কি 750 টাকার বিনিময়ে একটু কস্টলি মনে হতে পারে তোমাদের, বাট আমার মনে হয় এটা কিন্তু সেরা একটা এক্সপিরিয়েন্স দেবে তোমাদেরকে। তো এই সোলাং ভ্যালির এই জায়গাটাতেই কিন্তু অ্যাকচুয়ালি প্যারাগ্লাইডিং হয়, সঙ্গে অনেক রকম অ্যাক্টিভিটিস হয়, সব কিছুই হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু আজকের দিনটা এরা হচ্ছে না। তার কারণ হচ্ছে যে এইখানে প্যারাগ্লাইডিংটা হচ্ছে শুধুমাত্র, বাট তাছাড়া কিন্তু সেরকম কিছু হচ্ছে না অ্যাক্টিভিটি। তার একটাই রিজন, যেহেতু স্নো নেই এখানে। অনেকগুলো বুকিং কাউন্টার রয়েছে যেখান থেকে তোমরা প্যারাগ্লাইডিং বুকিং করাতে পারবে। তার মধ্যে এই যে কাউন্টারটা রয়েছে সেখান থেকে তোমরা যেমন দেখে নাও, এখানে 1000 রুপিস হচ্ছে পার শর্ট ফ্লাই। আর তোমরা যদি ভিডিও করাতে চাও, মানে এনাদের কাছেই গোপ্রো রয়েছে, সেই গোপ্রো থেকে যদি তোমরা ভিডিও করাতে চাও তা 300 রুপিস এক্সট্রা। 1300 টাকা তোমাদেরকে পে করতে হবে পার শর্ট ফ্লাইয়ের জন্য। তো শর্ট ফ্লাইটে অ্যারাউন্ড 5 to 10 মিনিটসের হয়। যদি গোপ্রো নিয়ে তোমরা যদি ভিডিও করাতে চাও উইথ হাই ফ্লাই তাহলে হচ্ছে 4000 টাকা। আর যদি শর্ট ফ্লাই করাতে চাও, মানে অল্প সময়ের জন্য তোমরা যদি ফ্লাই করতে চাও, তাহলে 1000 টাকা প্লাস 300 টাকা ভিডিও, 1300 টাকা ভিডিও ছাড়া 1000 টাকা। আর এখানে আমরা এখান থেকে ম্যাগি আর কফি খাবো। প্রথমে ম্যাগিটা খেয়ে নিই, তারপর আমরা খাবো হচ্ছে কফি। এখানে বাইরে রেস্টুরেন্টও রয়েছে, সেই রেস্টুরেন্টগুলো থেকেও খেতে পারো। সোলাং ভ্যালির ভেতরেও এখানে ক্যাফে রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সেখান থেকেও তোমরা খাবার খেতে পারো। তো আমরা এখন এসে পৌঁছে গেছি মল রোডে, এই মানালির মল রোড। তো এটাই কিছুক্ষণ আমরা আজকে দিনটা ঘুরে দেখবো। 120 ना कर दिए, देख लीजिए। মেথি বড়া আর এটা ব্রেড পকোড়া, আর এটা যেটা শুরুতে খেলাম সেটা হচ্ছে বড়া পাও। এগুলো সব এখানে রাখা রয়েছে, আর যখন যখন কেউ অর্ডার দিচ্ছে ভেতরে গিয়ে দোভাজি করে নিয়ে আসছে, আর হাত দিয়ে গরম গরম সার্ভ হচ্ছে। আর এইখানে দেখার একটা স্পেশাল আইটেম রয়েছে, সেটাও আমরা খাবো এরপর। এটা হচ্ছে গাজর কা হালুয়া আর এটা হচ্ছে গোলাপ জামুন, দুটোই কিন্তু গরম। তো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি মানালিতে এই মল রোড থেকেও তোমরা কিন্তু ট্যাক্সি সার্ভিস বুক করাতে পারবে যদি তোমাদের বুকিং না থাকে। আমাদের যেহেতু টোটাল প্যাকেজটাই বুকিং রয়েছে মানালি, ধর্মশালা, খাজিয়ার, ডালহৌসি, তো সেক্ষেত্রে আমরা আর করাইনি। বাট তোমরা যাদের বুকিং থাকবে না তারা কিন্তু এই মল রোডে এসেও অনেকগুলো কিন্তু ক্যাব সার্ভিস রয়েছে, তাদের অফিস রয়েছে ট্রাভেল এজেন্সির। 600 টাকাতে কিন্তু শিশু নিয়ে যাচ্ছে পার পার্সন শেয়ারিংয়ে, তো সেটা তোমরা এখান থেকেও নিয়ে যেতে পারবে। আর শিশু ভিলেজ যারা তোমরা জানো যে ওই শিশু ভ্যালিতেও নিয়ে যাবে, এছাড়া অটল টানেল, সমস্ত রকম জায়গা কিন্তু এখান থেকে তোমরা বুক করাতে পারবে শেয়ারিংয়ে, অ্যারাউন্ড 500 to 600 রুপিস পার পার্সন। এটা হচ্ছে গরম গরম গোলাপ জামুন, যেটা হচ্ছে এখানকার স্পেশালিটি, নিচে ফুটছে আর সেখান থেকেই ডাইরেক্ট সার্ভ করা হচ্ছে আমাদেরকে। মানালির মল রোডে চলতে চলতে তোমাদের কীভাবে ওটা সন্ধে পেরিয়ে যাবে সেটা তোমরা বুঝতে পারবে না। কিছুক্ষণের মধ্যে আমরা হোটেল পৌঁছে যাবো, কেন কি এখানে ড্রাইভার আসছে আমাদেরকে নিতে। তো মোটামুটি এখানে একটু কিছু খাবার দাবার খেয়ে, একটু জলেবি টেস্ট করে আর এইসব একটু রাতের ডিনার নিয়ে আমরা এখন চললাম আমাদের হোটেলের পথে। আর এখানেই শেষ করব আজকে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছুই করে আমাকে হেল্প করতে পারো, সাপোর্ট করতে পারো।
আজকে সোলাং ভ্যালি আমরা গেছিলাম সারাদিন ধরে, আজকে মল রোড ঘুরলাম, আর কালকে আমরা যাব মানালির লোকাল সাইট সিইং করতে। তো মানালির লোকাল সাইট সিইংয়ে কী কী মানে স্পেশাল ট্যুরিস্ট প্লেস রয়েছে সেগুলোও তোমাদেরকে কালকে ইনফরমেশন দেবো। বাট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। চলো টাটা, বাই বাই, টেক কেয়ার।